খালি চরবংশীতে থাকলে হইব মিয়া? চরবংশীতে যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেগুলা ঘুরে দেখতে হইব না? আর এত সুন্দর জায়গা যদি আপনি ঘুরাই না দেখতে পারেন তাহলে চরবংশীতে কি করেন? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। আর আমি যদি ভালো না থাকি আপনাদের ভিডিও করে কে দিবে? তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা চরবংশীর সুন্দর এমন একটি জায়গায় যাব যেখানে যাওয়ার পরে আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। আর আপনারাও যদি যান তাহলে আপনার মনটাও ভালো হয়ে যাবে। আর মিয়া চরবংশীতে থাকলে হইব, চরবংশীর আনাচে কানাচে যত সুন্দর জায়গা আছে সেগুলা ঘুরে দেখতে হইব না? ঘুরে না দেখতে পারেন মিয়া, আমার ভিডিওগুলো তো দেখা তারপরে ফিল নিতে পারেন। যেহেতু আমি চরবংশীতে থাকি, আপনাদেরকে চরবংশীর অলিগলি আনাচে কানাচে সুন্দর যে জায়গাগুলো রয়েছে সেগুলো আমি বারবার ঘুরিয়ে দেখানোর আপনাকে চেষ্টা করি। আর আপনি যদি আমার ভিডিওগুলো না দেখেন তাহলে কিভাবে বুঝবেন যে আমি চরবংশীর সৌন্দর্যগুলো আপনাকে ফুটিয়ে দেখানোর চেষ্টা করতেছি? আর আপনি যদি ফলো দিয়ে না রাখেন তাহলে কিভাবে বুঝবেন যে আমি প্রতিদিন ভিডিও দিতেছি? যাই হোক, সবকিছু থাকছে এই ভিডিওতে। আর আপনি যদি চরবংশীর সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো সবসময় দেখবেন। তো আমরা দেখতে দেখতে বিশেষ করে চরবংশীর এমন একটা জায়গায় চলে যাচ্ছি যেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশি দূর না, অল্প কিছু দূর, যেটা হচ্ছে নদীর পাড়ে। আর সেটা কোথায় অবস্থিত সেটা জানতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। আর সম্পূর্ণ ভিডিও যদি না দেখেন তাহলে আপনি চরবংশীর সৌন্দর্য সম্পর্কে কিভাবে জানবেন? দেখেন, আমি খুশির ঠেলায় কিন্তু মোটরসাইকেল থেকে বারবার লাফিয়ে পড়লাম। আর দেখেন, গ্রামের সৌন্দর্যগুলো এখানেই থাকে সব সময়। আর আমরা বিশেষ করে যখন এখানে যাইতেছিলাম আমাকে কি বললো, ও মা, এটা কিন্তু ঠিক না, আমাদেরকে ফাঁকিও বললো। যাই হোক, আপনারা যেটা বিশ্বাস করছেন সেটাই বলছে। তারপর আমরা দেখতে দেখতে গ্রামের সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে করতে আমরা কিন্তু সেই বিশেষ জায়গায় চলে আসছি। আর বিশেষ জায়গাটা হচ্ছে কোথায় জানেন? এটা হচ্ছে নাম বলে সবাই চান্দার খাল, ঠিক আছে? এটা হচ্ছে চরবংশী খাসের বাজার থেকে কিছু দূর সামনে আসলে, যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই যারা চরবংশীতে আছেন তারা এই জায়গাটির নাম বললে সবাই আপনাদেরকে দেখিয়ে দিবে। আর যাই হোক, আমরা কিন্তু সেখানে যাওয়ার পরে আপনাদেরকে দেখানোর অনেক কিছু চেষ্টা করব, বাট আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন আপনি অনেক কিছু মিস করবেন। আর আপনি যদি মিস করেন তাহলে আমি মনে করবো আপনি চরবংশীতে থাকে বোকামি করতেছেন। কারণ চরবংশীতে থাকলেও মিয়া মাঝে মধ্যে সুন্দর সুন্দর জায়গা যদি না ঘুরেন তাইলে কি করার আছে? আপনি চরবংশীতে থাইকা কি করতেছেন? আপনি কিছুই করতেছেন না মিয়া। আমাদের চরবংশীতে এরকম এরকম এত সুন্দর জায়গা রয়েছে যা বলার বাইরে। দেখেন, আপনি যখন নদীর পাড়ে আসবেন আর এরকম সুন্দর একটা ভিউ দেখতে পারবেন, আপনি এটা মন থেকে কখনো ডিলিট করতে পারবেন না। কারণ হচ্ছে নদীর পাড়ের এরকম ভিউ দেখে আমি মাঝে মাঝেই অবাক হই। আর তাছাড়া আপনারা যারা নদীর পাড়ের ভিউ দেখে মাঝে মাঝে অবাক হন তাদেরকে বলবো এখানে একবার হলো আসেন। দেখেন, এখানে কিন্তু একবারে সৌন্দর্য একটা জায়গা, সেটা বোঝানোর জন্য আমি বারবার আপনাদেরকে চেষ্টা করতেছি। দেখেন, আপনি যদি এরকম পরিবেশে আসেন আপনার কাছে সত্যি ভালো লাগবে। আর তাছাড়া আমার কাছে তো সবসময় ভালো লাগে। আর আমি ব্লগ ভিডিও করার জন্য যখন সুন্দর সুন্দর জায়গায় যাই, আপনি যদি সুন্দর সুন্দর ব্লগ ভিডিও গুলা দেখেন আপনার কাছেও নিজের কাছেও ভালো লাগবে। যাই হোক, এই ভিডিওতে আপনাদেরকে প্রমোট করার জন্য বলতেছি না, আমি বিশেষ করে এটাই বলবো যে আপনারা যদি ফলো দিয়ে না রাখেন তাহলে সত্যি আমি কত সুন্দর সুন্দর জায়গায় যাই চরবংশীতে সেগুলো আপনি দেখতে পারবেন না। আর বিশেষ করে দেখেন, এখানে সৌন্দর্যগুলো দেখতে দেখতে আমার কাছে এত ভালো লাগছে, এত ভালো লাগছে যা বলার বাইরে। আমি কিন্তু এখানে থেকে যাওয়ার জন্য প্ল্যান করেছিলাম। আর থেকে যাওয়ার জন্য কিন্তু আমি অনেক চেষ্টা করার পরও থাকতে পারলাম না। তারপরও একদিন চিন্তা করলাম এখানে এসে তাবু করে রাত কাটাবো। কারণ কি জানেন, এখানে সৌন্দর্যটা অনেক বেশি। আর তাছাড়া আমার কাছে এই মুহূর্তটা সবচেয়ে বেশি ভালো লাগছে। দেখেন, এখানে আসার পরে যারা একবারে গ্রাম বাংলার দৃশ্যগুলো দেখতে চান তারা কিন্তু আসলেই দেখতে পারবেন। আর ভালোবাসার সে বাংলাদেশের পতাকাটা দেখে আমার কাছে বিশেষভাবে আরো বেশি ভালো লাগলো। এখানে আসার পরে আমার মনে হলো ওই যে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, এই জিনিসটার সাথে এখানে অনেকটা মিল রয়েছে।